একটা খবরের একটু ছোট বিশ্লেষণ করি দর্শক। বিনা ভিসায় বাংলাদেশ এবং পাকিস্তান সফর করতে পারবেন কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা। এটা কোনো মানে চুক্তি হলো? এটা এটা কি? এটা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অফিসিয়ালরা মানে যারা মানে অফিসার, কূটনীতিক বা প্রশাসনের কর্মকর্তারা, তারা পারবেন। তো তাদের আসা যাওয়ার পদ্ধতি কি এমন হবে? দরকার হচ্ছে মানুষ যাইতে পারবে কিনা, ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা, সাধারণ মানুষ যারা দুই দেশের মধ্যে আসা যাওয়ার মধ্য দিয়ে সেই দেশের ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াতটাকে সমৃদ্ধ করবে, সেটা কই? আসলে মানে আমি জানি না বাংলাদেশ নাকি পাকিস্তান, যত আওয়াজ দেওয়া হচ্ছে যে এই পাকিস্তানের সাথে বাংলাদেশ বোধহয় না জানি কি করে ফেলতেছে, আসলে কিছুই না। বাংলাদেশ ধীর পদক্ষেপে এগুচ্ছে। অনেকগুলো কারণ আছে। পাকিস্তান স্পর্শকাতর দেশ। পাকিস্তানের সাথে এমন সম্পর্ক করতে চায় না বাংলাদেশ, সম্ভবত যাতে ভারত নারাজ না হয়, আবার পাকিস্তানও যাতে মনে না করে যে পাকিস্তানের সাথে বিশেষ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ আলাদা একটা অবস্থা তৈরি করছে, যেটার সাথে আবার চীন সম্পর্কিত। সেসব কারণেই বোধহয়, নতুবা এতকাল শুনছিলাম যে দুই দেশ নাকি মানে বিনা ভিসায় আসা যাওয়া করতে পারবে। তো নেপালে পারে, তারপরে ভুটানে পারে, শ্রীলঙ্কায় পারে, পাকিস্তান কেন পারে না? ওই যে পাকিস্তানের ব্যাপারে একটা রিজার্ভেশন এখনো তৈরি হয়ে আছে। ফলে এখনো মানে সত্যিকার অর্থে ভারতকে লজ্জা দেওয়ার মতন একটা যে সম্পর্ক, এই ভিসা ছাড়াই যে আসা যাওয়া করতে পারে, এইরকম সম্ভবত কোনো একটা পক্ষ, হয় বাংলাদেশ পক্ষ নয় পাকিস্তান পক্ষ, করতে এখনো দ্বিধাগ্রস্ত। অনেকগুলো কারণ আছে যে পাকিস্তানের যেই জঙ্গিবাদ, পাকিস্তানের উগ্রবাদীরা, অপরাধীরা যাতে ঢুকে না পড়তে পারে বাংলাদেশে, আবার বাংলাদেশেরও অপরাধীরা যাতে পাকিস্তানে যে আশ্রয় না নিতে পারে, সম্ভবত আমি গেস করি এই কারণে সাধারণের জন্য কিন্তু উন্মুক্ত হলো না শেষ পর্যন্ত অফিসিয়াল। তো এরকম অফিসিয়াল বহু দেশের সাথে আছে বাংলাদেশের, যে অফিসিয়াল যারা পাসপোর্টধারী তারা আসা যাওয়া করতে পারবে। তো এটা আজকে এত আনুষ্ঠানিকভাবে এটা বলার কি হলো, এই সিদ্ধান্তটা শফিকুল আলম সংবাদ সম্মেলন করে এটা জানাচ্ছেন। বলছেন যে চুক্তিটি হবে 5 বছরের জন্য। এর ফলে যাদের কূটনীতিক এবং অফিসিয়াল পাসপোর্ট আছে তারা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে যারা পাকিস্তানের কূটনীতিক এবং অফিসিয়াল পাসপোর্ট বহন করছেন তারাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন। এই ধরনের চুক্তি আরো 31টা দেশের সঙ্গে আছে বলে জানান শফিকুল আলম। তার মানে জানাও দিল, ভাই পাকিস্তানের সঙ্গে যে অফিসিয়ালরা আসা যাওয়া করতে পারবে, এরকম শুধু পাকিস্তান একা না, আরো এরকম 31টা দেশের সঙ্গে আছে। দেখ, এটা নতুন কোনো খবর না। আমি ভাবছিলাম যে যদি সত্যিকার অর্থে ভিসা উন্মুক্ত হয়, ভিসাটা কষ্টকর, এই ফর্ম পূরণ করো, এই করো, তা করো, পাসপোর্ট জমা দাও, তারপরে 5 দিন 7 দিন রাখবে, তারপরে পাসপোর্ট দেবে। এটা বদলে যদি ভিসা ছাড়া যদি ব্যবস্থাটা হইতো, আমি একটু কখনো যাইনি পাকিস্তান, একবার অন্তত যাইতে চাই, যে দেখে আসতে চাই যে কি পাকিস্তান এমন কেন নিষিদ্ধ হয়ে আছে সবার জন্য, যাইতে ভয় পায়। পাকিস্তানে গেলে আমেরিকা নাকি ভিসা দেয় না, তো ভারত ভিসা দেয় না, তো ভারতের ভিসা লাগবে না, আমেরিকার ভিসা আল্লাহর রহমতে আছে আমার, এই জন্য এখন পাকিস্তানে যাব। কিন্তু কই, সেই আবার ভিসার জন্য আবেদন করো, তারপরে যাও। তো ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে হয় কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।